ওম শান্তি। আজকের মুরলির তারিখ 19শে জানুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও। এটাই হলো সকলের ওপর কৃপা করা। কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়াই হলো সব থেকে বড় পুণ্যের কাজ। প্রশ্ন: সর্বদা খুশ মেজাজে থাকতে পারে কে? খুশ মেজাজে থাকার উপায় কি? উত্তর: যে জ্ঞানের ক্ষেত্রে খুব সুপটু, যে গল্পের মতো করে ড্রামাকে বুঝেছে এবং মনন চিন্তন করে, সেই সর্বদা খুশিতে থাকতে পারবে। খুশিতে থাকার জন্য সর্বদা বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। নিজেকে আত্মারূপে নিশ্চয় করো এবং বাবা যেগুলো বোঝান সেগুলো খুব ভালো করে মন্থন করো। বিচার সাগর মন্থন করতে করতে মেজাজ খুশিতে ভরপুর হয়ে যাবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে। অন্যদেরকেও রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। সঙ্গ দোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট: মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। বরদান: নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা ভব। ব্যাখ্যা: যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয় সত্য বচন মহারাজ, সেরকমই তোমাদের বাণীও সদা সত্য বচন, অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করানোর বচন হবে। ব্রাহ্মণদের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয়। সেজন্যই যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো। কথার ভ্যালু বোঝো। শুভ শব্দ, সুখ প্রদানকারী শব্দ উচ্চারণ করো। হাসি ঠাট্টার কথা বলো না, বাণীর ইকোনমি করো, তবে মহান আত্মা হয়ে উঠবে। স্লোগান: যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে তাহলে সমগ্র যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে। ওম শান্তি।